আমরা পার্শিয়াল ডেরিভেটিভের একটা অংশ বইয়ে দ্য ওয়েভ ইকুয়েশন। আমরা বেসিক্যালি হিট ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো আগে আমরা দ্য ওয়েভ ইকুয়েশন নিয়ে, ওয়েভ ইকুয়েশনের অনেকগুলোই ধরন আছে, একটা কি দ্য ওয়েভ ইকুয়েশন বলে একদম, মানে এটাই প্রায় সব জায়গায় ব্যবহার হয়। তো আমরা ওইটাই করি, দ্য ওয়েভ ইকুয়েশন। এটা নিয়ে একটু আলোচনা করি। আর এটা নিয়ে আমাদের বইয়ের চ্যাপ্টারে 1 ও 3 103 নম্বর একটা ম্যাথ আছে, ওই ম্যাথটাও আমরা সলভ করবো আর কি, ওয়েভ ইকুয়েশনে আলোচনা করা। তো ওয়েভ ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে যে ইকুয়েশনটা লিখি, সেটা হচ্ছে যে টি স্কোয়ার ইউ বাই টি টি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার দেন টি স্কোয়ার ইউ। ওই যে আমরা শিখেছিলাম ডবল ডবল ডেরিভেটিভ টাইপ, মানে হায়ার ডেরিভেটিভের ওখানে। তো এটা হচ্ছে আমাদের মানে ওয়েভ ইকুয়েশনের ফর্মুলা। এখানে আমরা টি স্কোয়ারের জায়গায় আমরা ম্যাথ করার সময় ওয়াইও মানে ইউজ করি আসলে। তো এখানে যে এক্স যেটা আছে, এই যে এক্স, এই যে এক্সটা, এটা রেফার করে একটা হচ্ছে স্প্যাটিয়াল ডাইরেকশন। স্প্যাটিয়াল, SPATI, স্পেশাল। আমি এভাবে উচ্চারণ করতেছি কারণ যেন মানে সুবিধা হয় বুঝতে তোমাদের। এটা মানে বাংলাতে বল স্থানিক। এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি এমন, স্পেশাল ডাইরেকশন মানে একদিকে জাস্ট এক্স এর দিকে একটা ডাইরেকশন। মানে ওই এক্সট্রা ধরি, সাপোজ ধরি আমরা একটা ডাইরেকশন ডান দিকে, অ্যালং দ্য লাইন মানে আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু থাকতে পারে। সাপোজ এই যে এখানে একটা ডাইরেকশন আমি ধরলাম এক্স, এখানে বিভিন্ন ভ্যালু থাকতে পারে। এটা যা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। হ্যাঁ, মানে এখানে আসলে ইউনিটটা ম্যাটার করছে না, আমাদের শুধু দরকার যদি মানে জানা দরকার যে স্পেশাল ডাইরেকশন এটা একটা। আর এখানে যে টিটা আছে, টি, এই যে টি, টি স্ট্যান্ডস ফর টাইম। টিতে আমরা টাইমই বুঝি। এখন আমরা স্টাডি করব হচ্ছে মানে আর মানে আর ওয়েভটার বিহেভিয়ার, মানে বিহেভিয়ার অফ ওয়েভ অ্যাজ টাইম প্রোগ্রেস। এখানে আমরা স্টাডি করব হচ্ছে বিহেভিয়ার, আমি লিখে দিই এখানে, of waves as time progress। বেসিক্যালি বাংলা ভাষায় বলতে গেলে সময়ের পরিবর্তনের সাথে সাথে ওয়েভ এর যে ব্যবহার সেটা নিয়ে আমরা আলোচনা করব। মানে এই ওয়েভ ইকুয়েশনের স্টাডি হচ্ছে মানে যে বিহেভিয়ার স্পেস অ্যান্ড ইন টাইম, স্পেস এবং টাইমের মধ্যে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, কারণ আমাদের এখানে শুধুমাত্র এক্স আছে, হুইচ ইজ এক্স ডাইরেকশন। অন্যান্য যেগুলো আছে তাগুলো হচ্ছে অন্যান্য যেগুলো আছে সেগুলো আছে একটা ইউ আছে, ডি আছে, সি আছে, পার্সিয়াল ডি। এটা এখানে যে সিটা আছে, যে সি, এই সি হচ্ছে সিম্পলি সি হচ্ছে স্পিড অফ ওয়েভ। এটা কি লেখার দরকার আছে? সি হচ্ছে স্পিড অফ দ্য ওয়েভ। যা নিয়ে আমরা মানে এখন পড়াশোনা করব। আর ইউ যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেইটাও লিখে দিই যেখানে ইউ যেটা। ইউ হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ওয়েভ। ডিসপ্লেসমেন্ট অফ
দ্য ওয়েভ। আর কিছু বাকি থাকলো কি, টি তো সময়, টি টাইম, এটা লিখে দিই, টি হচ্ছে টাইম। এটা হচ্ছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভ। স্পেসিফিক্যালি যদি বলতে চাই, ডিসপ্লেসমেন্ট অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য অসিলেটিং ওয়েভ, মানে এখানে আমরা সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড টি ব্যবহার করব আমরা এখানে। আমি তো এখানে দেখাতে পারতেছি না জিনিসটা হচ্ছে, যদি আমরা এই যে একটা যদি মানে আমি মুখে বলি, এটা যদি আমি একটা মানে এভাবে যদি আমরা একটা মানে ওয়েভ কল্পনা করি, এটা একটা ওয়েভ ধরো, তো এই ওয়েভটাকে আমি একটা মানে জিনিসটাকে আগে আমি একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমি যেটা এখন মুখে বলতেছি, এই যে সাপোজ দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, ওটা চলে গেল, এখানে সাপোজ আমরা পয়েন্ট নিলাম একটা, আগে আমি মনে হয় আমার মনে হয় যে গল্পটা বলে দিলে আগে ভালো হয়। হ্যাঁ, ওয়েভ ইকুয়েশন মানে একটা ধরো সাপোজ তুমি কল্পনা করো যে একটা এখানে সাপোজ এটা হচ্ছে একটা পুকুর। হ্যাঁ, কি করে দিল, এটা একটা পুকুর। তো পুকুরের মধ্যে একটা শান্ত পুকুরের ধারে দেখা যাচ্ছে যে তুমি এখানে বসে আছো, পুকুরের জল হচ্ছে একদম স্থির, কোথাও কোনো ঢেউ নেই। আই রিপিট, কোথাও কোনো ঢেউ নেই। এবার আমি পুকুরের জলে একটা ঢিল ছুঁড়ে মারলাম, মাঝ বরাবর একটা ঢিল ছুঁড়ে মারলাম। এখন কি ঘটবে, ঢিলটি যে জলে পড়লো যে জলে পড়বে সেখানে একটা গোল তরঙ্গ তৈরি হবে। এভাবে তরঙ্গ চারদিকে যাবে, চারদিকে ছড়িয়ে যাবে আর কি, মানে তরঙ্গটা। তরঙ্গ একটি মানে শক্তি রূপ হলো যা ঢিলটা পড়ার কারণে সৃষ্টি হয়েছে। এই গোল তরঙ্গটি পুকুরের কেন্দ্রের দিকে এবং বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকবে। এখন তুমি দেখবা যে ঢেউগুলো বৃত্তাকারে বড় হতে হতে পুকুরের কিনারার দিকে এগিয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে ছোট থেকে বড় হতে 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 একদম কিনারে এগিয়ে যাচ্ছে। তো আমরা জানি তরঙ্গের বৈশিষ্ট্য আছে, উচ্চতা আছে, মানে ঢেউ কত উচ্চতা, সেটা উচ্চতা মাপতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য আছে, ফ্রিকোয়েন্সি আছে মানে কম্পাঙ্ক, ভেলোসিটি আছে গতিবেগ। তো এই জিনিসটাই হচ্ছে যে আমরা এখানে মানে তার বিভিন্ন মাত্রাটাই আমরা এখন এখানে আলোচনা করব। সাপোজ এখানে আমি একটা পয়েন্ট নিলাম, তো আমি যদি এইভাবে যদি এটাকে করি, তাহলে ইউ যেটা আমি বলেছিলাম ডিসপ্লেসমেন্ট, তাহলে ইউ হচ্ছে এই জায়গায় 0। হ্যাঁ, তো ইউটা যদি ওপরে যায়, মানে এইখানে সরি এইখানে যদি যায়, এই জায়গা থেকে যায়, পয়েন্টটা প্রথমে ছিল এইখানে। হ্যাঁ, এই পয়েন্টটা যদি থাকে এইখানে, তাহলে ইউ হচ্ছে 0। পয়েন্ট যদি আপ করে, আপে যদি মুভ করে, তাহলে ইউ হচ্ছে বড় ডি এর থেকে। আবার ইউ যদি আবার ডাউন করে, সাপোজ এইখানে চলে এলো, ডাউন করলো, ডাউনওয়ার্ড হলো। হ্যাঁ, তাহলে এখানে ইউ হয়েছিল ইনক্রিজ করেছিল, আর এখানে ইউ তখন ডিক্রিজ করলো, ইউ তাহলে ডিক্রিজ করলো। মানে ইউ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এখানে ইউটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দিস পয়েন্ট ইন আপ অ্যান্ড ডাউন ডাইরেকশন। হেয়ার ইউ ইজ দ্য displacement of this point in up and down. আর সাপোজ আমরা সেম জিনিসটাকে আমরা যখন ওয়েভ মানে এখানে ডেল মানে কিন্তু ডিফারেন্সিয়েশন ইজ গোয়িং ওয়ান ইন দিস ইকুয়েশন। হ্যাঁ, একটা দেখা যাচ্ছে যে একটা ওয়েভ নিলাম, উই হ্যাভ ইউ একটা পার্টিকুলার নিলাম,
আচ্ছা আচ্ছা, চিত্রর মাধ্যমে একটা চিত্র ড্র করি। হুম, আমরা এই ডাইরেকশনকে দিলাম এক্স এবং এই ডাইরেকশন দিলাম ইউ। ইউ হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিসে আর এক্স হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসে। আমরা একটা সাইনের গ্রাফ নিই। তো এখানে কিন্তু এই যে ডিইউ বাই ডিএক্স এখানে মানে মানে এই যে মূলত এখানে গ্রেডিয়েন্ট, মানে আমরা খুঁজে বের করেছি গ্রেডিয়েন্ট, আমাদের ওয়েভের গ্রেডিয়েন্ট, মানে এভরি সিঙ্গেল পয়েন্টে আমরা আমাদের গ্রেডিয়েন্ট মানে ওয়েভের গ্রেডিয়েন্টটা বের করি আর আমরা সেই গ্রেডিয়েন্টটা প্লটও করি। হ্যাঁ, তো এটা আমরা যদি করতে চাই তাহলে হচ্ছে এটাকে আমরা এই করি, গ্রেডিয়েন্টটা কিভাবে করি আসলে। এই কলমটা চলে যাও, কপি, দেন সেম হচ্ছে এটা আমরা নিচে দিলাম, এই বরাবরই রাখি। তো আমরা সাপোজ এক্স এর ভ্যালু গ্রেডিয়েন্ট লাইন একটা টানিয়ে দিই, এখানে গ্রেডিয়েন্ট লাইন দিলাম। এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে ও তার নিচেরটা তো এভাবে সিলেক্ট হবে না, এখানে আমরা দিই এইভাবে। বিষয়টা একটু খারাপ হলো, এটা একটু কার্ভ হবে আর কি। হ্যাঁ, আমি ওখানে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট একটা লাইন নিই, এখানে যেহেতু মানে একদম একটা লাইন, ফ্ল্যাট লাইন, এই জন্য হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে এখানে 0। গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 0। হ্যাঁ, আমরা এক্স ইকুয়াল টু 1 নিব, মানে এই যে এটা হচ্ছে 1, এক্স ইকুয়াল টু এই যে 1। এখানে তো 0, এক্স ইকুয়াল টু 0 বের করতেছি না, আমরা 1 এর বের করব। তাহলে এই যে বরাবর, এই যে বরাবর, এই যে বরাবর, এটা একটু মনে হয় ডান দিকে সরালে ভালো হয়। ডান দিকে সরাই, তাহলে সুবিধা হবে আর কি। এটা হইতেছে কি এক্স, 1 হচ্ছে কি এখানে ইকুয়াল টু 1, 1। তাহলে আমাদের এটা একটু ড্র করতে সুবিধা হবে। এই যে গ্রেডিয়েন্ট, আমরা বেসিক্যালি এই কাজটাই করি। তো আমি একটা ছোট্ট আমাদের বইয়ের ম্যাথটা আছে, বইয়ের এই ম্যাথটা হচ্ছে 103। হ্যাঁ, এই ম্যাথটা আমি এখানে একটু করার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে আসলে। চ্যাপ্টার 13.3 প্রবলেম 103। আমি প্রবলেমটা লিখে দিই। হ্যাঁ, এখানে বলেছে যে show that the function u t equal to sin t t এবং sin omega t satisfy
the wave equation. আমাদের এখানে wave equation for all real values of তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো আমরা কনসিডার দ্য ফাংশন, চেষ্টা করি। এটা আমি একটু ডিটেলসে করার চেষ্টা করি যেন তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, কারণ একটাই ম্যাথ আমি এটার উপরেই করব। এখানে আমরা ফাংশনটা আগে এখানে ই করে নিই, কী বলেছে এটা লিখে নিই। সাইন এক্স, হ্যাঁ এটাকে আমরা 1 নম্বর একটা ধরলাম। আর আমরা ওয়েভ ইকুয়েশনটা কি জানি, আমাদের ওয়েভ ইকুয়েশনটাও আমরা লিখি। the wave equation, wave equationটা হচ্ছে d square u by t square is equal to c square t square u by dx square। আমাদের এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। আমরা এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব একবার আগে। মানে আমাদেরকে আসলে এখানে প্রমাণ করতে হবে যে মানে এটা ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করে, মানে আমাদেরকে ওয়েভ ইকুয়েশনকে স্যাটিসফাই করে কিনা এটা আগে আমাদেরকে মানে দেখানোর জন্য। তাহলে আমরা ইভেনচুয়ালি আমরা যেটা করি সেটাই করি, একটা কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন, ওয়াইকে কনস্ট্যান্ট রেখে একবার ডিফারেন্সিয়েশন করি। ডবল ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে আমরা বেসিক্যালি এই জিনিসটা করব, এই যে ফর্মুলার এই পার্টটা করব আগে। দেন আবার এক্সকে মানে বন্দি করে রাখবো, দেন এই যে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। আমরা এটা একবার করব, এবার এটা একবার করব। প্রথমে আমরা টিকে বন্ধ রাখি, এখন দেন ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। টি তুমি বন্দি হয়ে যাও। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে। তাহলে এখানেও তো আমাদের মানে এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম না, কারণ এখানে আমাদের এক্স এর কোনো আব্বা মা কিছু নাই, মানে এক্সই নাই, এক্স এর কোনো চিহ্নই নাই এখানে। ওটা থাক, ওটা আমাদের ডাল ভাতে থেকে যাবে আর কি। তো এখন আমরা কি করব, আমরা কি জানি সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স কি হয়, cos x, কি cos x। আর এখানে একটা ডাব্লু চলে আসবে।
সাইন সি টি কস ডাব্লু এক্স। হ্যাঁ, কিন্তু আমাদের করতে হবে কি এটা এটা আমরা এখন আমরা যদি একবার করে নিয়েছি তাহলে আমাদের আবার করতে সুবিধা হবে। তাহলে আমরা এইখানে ডান দিকে ওটা করি, সেটা হচ্ছে টি স্কোয়ার ইউ বাই টি এক্স স্কোয়ার। একবার ডিফারেন্সিয়েশন করে এসেছি, আবার ডিফারেন্সিয়েশন করবো আর কি। তাহলে যেটা পেয়েছি সেটা কি আবার ডিফারেন্স করি, ডাব্লু সাইন সি ডাব্লু টি টি বাই টি এক্স কস ডাব্লু। আবার আমরা কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স। তাহলে ওই যে ডাব্লুটা তো আবার চলে আসবে, দুটো ডাব্লু হয়ে গেল কি ডাব্লু স্কোয়ার। তো ডাব্লু স্কোয়ার সাইন, এটা তো ফিক্স থাকবে, দেন কজকে আবার সাইন ডাব্লু এক্স। এখন আমরা ওইটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিই, এটা হচ্ছে 2 নম্বর। আর তখন আমরা বসিয়ে রেখেছিলাম কাকে, আমার একটা বন্ধু ছিল, যে বন্ধুকে বসিয়ে রেখেছিলাম। এখন আমি বসবো, আমার বন্ধুকে বলবো যে যাও বন্ধু তুমি এখন একটু পাহাড়ে উঠো আর কি, তুমি একটা পাথর ছুড়ো তোমার ওয়েভ লেন্থ দেখে আর কি। নাও আমরা এবার ইউকে ডিফারেন্সিয়েশন করবো টি এর সাপেক্ষে। যেটা হবে সাইন ডাব্লু এক্স টি সাইন সি ডাব্লু টি। আমরা মানে ওখানে এটাকে আগে নিলাম, এটা পরে নিলাম, কারণ এটা তো আমার আর কোনো ডিফারেন্সিয়েশন আসলে নাই। তাহলে আমাদের এটা তো বসেই যাবে সাইন ডাব্লু এক্স, কারণ এখানে কোনো টি নাই। আর ওইখানে যেটা হবে সেটা হচ্ছে টি বাদে যেটা থাকবে সেটা আগে চলে আসবে। তাহলে কি সি ডাব্লু চলে আসিল, দেন যেটা থাকবে সেটাকে আমরা ডিফারেন্স করবো সাইন টিকে ডিফারেন্সিয়েশন করলে হবে কস টি। তাহলে হলো কস টি। কিন্তু আমাদের তো এটা মূল মোটিভ না, আমাদের মূল মোটিভ হচ্ছে টি স্কোয়ার ইউ বাই টি স্কোয়ার, মানে ওই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করা আর কি। তাহলে আবার বসাই যেটা আমরা পেয়েছি সাইন ডাব্লু এক্স সি ডাব্লু বাই ডিটি কস সি ডাব্লু টি। আমরা আবার এখানে সি ডাব্লুটা চলে আসবে, তাহলে কি আর কসকে মাইনাস সাইন, তাহলে মাইনাসটা আগে নিয়ে চলে আসে সি স্কোয়ার ডাব্লু স্কোয়ার সাইন সি ডাব্লু টি আবার সাইন ডাব্লু। তো এবার আমরা এখানে যে একটা কনসিডার দ্য ফাংশন, মানে এটাকে 1 নম্বর সমীকরণ ধরেছিলাম, 2 নম্বর সমীকরণ ধরেছিলাম। তো আমরা ভ্যালুটাকে ইকুয়েশনের মানে এতে করি, এটা লিখি put the value from equation 2 ধরেছিলাম ওটাকে না, 2 into above equation
আমরা ভ্যালুটা বসাই দেখি। তাহলে হচ্ছে টি স্কোয়ার ইউ বাই টি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার বাই স্কোয়ার সাইন সি ডাব্লু টি সাইন ডাব্লু এক্স। তো এই ভ্যালুটা বেসিক্যালি মানেটা কি? এই ভ্যালুটার বেসিক্যালি মিনিং হচ্ছে টি স্কোয়ার ইউ টি স্কোয়ার সরি শুধুমাত্র টি স্কোয়ার হবে না, তো টি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু এই জিনিসটার মানে এটার মিনিং হচ্ছে এই যে সি স্কোয়ার। আচ্ছা, আমরা প্রমাণ করে ফেলেছি যে হ্যাঁ স্যাটিসফাই করতেছে। জাস্ট এখন লিখে দিলে হয়ে গেল। 10 এখান থেকে লিখি, এখান থেকে টি satisfies the one dimension wave equation. Complete.